হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি সজনে ফুলের তরকারি। তো সজনে ফুলের তরকারিটা করার জন্য আমি এখানে কিছুটা সজনে ফুল ভালো করে ধুয়ে নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এখন আমি সজনে ফুলটা সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, লাল কাঁচা লঙ্কাটা, এক টুকরো আদা আর 1 চামচ জিরে। এগুলোকে আমি শিলনোড়ায় একটু বেটে নেব। সজনে ফুলটা রান্নার জন্য এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন ফোড়নটা দিয়ে দেব। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম, আর এই যে কালো জিরে, যে কোনো শাকেই কালো জিরে দিলে ভালো, কালো জিরে দিয়েই শাকটা রান্না করতে হয়। কালো জিরে আর এই যে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু সবজি দেব। এই দেখুন, গাজর, আলু আর একটু বেগুন, আর একটা বড় সাইজের অর্ধেক টমেটো নিয়েছি, দিয়ে দেব। প্রথমে আমি গাজর আর আলুটা দিয়ে দিচ্ছি। দুই তিন মিনিট একটু হালকা ভেজে নেব। গাজর আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেব টমেটো। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি একেবারেই লবণটা দিয়ে দিলাম। একটু দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা দেওয়ার সময় আমি একটু ভুল বলেছিলাম যে ভাজা মশলা, ভাজা মশলা না, বাটা মশলা। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এখন দিয়ে দেবো বেগুনটা। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ বেগুন আলু সব সেদ্ধ করে নেব। আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি।
বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখুন। আর এখন দিয়ে দেব সজনে ফুলগুলো। এই যে সজনে ফুলগুলো জল থেকে এরকম তুলে তুলে দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে একটু মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। আমি 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাঝখানে ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। সবকিছু একদম সেদ্ধ হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। সজনে ফুলের তরকারিটা একদম আমার রেডি। এখন নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর কালার হয়েছে দেখুন। এইভাবে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। এখন আমি একটা প্লেটে তুলে নেব। আর আজকে আমার সজনে ফুলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।